2000 1400 800 হোয়াট এভার যাই হোক না কেন এখানে একটা ম্যাস কিলিং হয়েছে, এতটুকু সত্য। আর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন এটা তো দৃশ্যমান ছিল। আর জাতিসংঘের রিপোর্টটা যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি 1400, এখন সরকার কেন করতে পারলো না, এটা একেবারে সরকারের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আর যাদেরকে মিডিয়াতে দেখতে পাচ্ছেন না বা পাওয়ার কথা ছিল আপনার যে মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আমাদেরও সেম কথা, কেন আসতে পারছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যারা আহত তারাও কিন্তু সেবা পাচ্ছে না, তাদের চিকিৎসাটা প্রপারলি হচ্ছে না এবং তারা অনেক অভিযোগ করতেছে। আর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আপনার এই স্টেক হোল্ডারদেরকে, যারা এই আন্দোলনের যারা জীবিত আছে তারা তো সরকারে গেল, তারা তো সব ক্ষমতা ভোগ করতেছে, এবং যারা নিহত পরিবারের কিন্তু খুব বেশি আমরা খুব দেখতেছি না, এবং তাদের বেশিরভাগই অভিযোগ তারা কিন্তু সাহায্য পাচ্ছে না, তারা স্বীকৃতি পাচ্ছে না। তো এখন এটা তো ব্যালেন্স করার তো সরকারের দায়িত্ব ছিল, কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি ছিল, জুলাই হত্যাকাণ্ডের বিচার, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং আমাদের সংস্কার করা। তো বাকি দূরে তো পারে না, এটাও পারে না, এটাও তার একটা চূড়ান্ত ব্যস্ততা। এবার আপনার প্রশ্ন আসছে সেটা হচ্ছে, দেখুন আপনি গুজব অনেক কিছু বলতেছেন, তার আগে আমি আরেকটু কথা আপনার সাথে যোগ করতে চাই। দেখুন বারবারই বিএনপি কিন্তু বলতেছে যে আমরা যদি সরকারের সমর্থন উঠাই নিব, সমর্থন রাখবো না, বা আমরা কিন্তু হার্ডলাইনে চলে যাব। ধরুন একটা কথা শুনলে এটা হয়তো যারা এনসিপি বা সরকারের লোক তারাও হাসাহাসি করতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তব, রিয়েলিটি হচ্ছে এটা। যদি আজকে যদি বিএনপি যদি ধরেন এই সরকারের বিরুদ্ধে খুব হার্ডলাইনে চলে যায়, এই সরকার 24 ঘন্টা টিকতে খুব কষ্ট হবে, এটা হচ্ছে একেবারে বাস্তবতা। কারণ কি আপনাকে বলি, কারণ হচ্ছে ধরুন এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে বিএনপি করতেছে না। বিএনপি করতেছে না এই কারণেই, ধরেন বিএনপি নামে বিএনপি সরকার পতন করে ফেললো বা এই সরকার কুটে ফেললো, তারপরের বাস্তবতাটা কি হবে? কারণ বিএনপি তো আসলে ক্ষমতা কখন যেতে চায়, ইলেকটেড প্রসেসে যেতে চায়। তারপরে যে কেওয়াজ হবে বা তারপরে পরিস্থিতি, ধরুন একটা কেওয়াজ লাগার আগ পর্যন্ত, একটা যুদ্ধ, একটা সংঘাত আগার আগ পর্যন্ত আপনার সাথে আমার জগার পর্যন্ত থাকা অবস্থা, এটা আমার আপনার হাতে নিয়ন্ত্রণ থাকে, তারপরে নিয়ন্ত্রণ কিন্তু কারো হাতে থাকে না। এখন বিএনপি হচ্ছে একটা ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট, বিএনপির গত 17 বছরের মূল ফাইটটাই ছিল কিন্তু ডেমোক্রেসি নিয়ে, একটা সুষ্ঠু ভোট, সুষ্ঠুভাবে ক্ষমতায় যাওয়া। এখন এই কারণে বিএনপি আসলে যাচ্ছে না, কারণ তারপর পরিস্থিতির জন্য কেউ আসলে প্রস্তুত না, কেউ আসলে চাচ্ছে না। এখন সেই প্রসঙ্গের সাথে আপনার যোগসূত্র মিলে আপনার কু এবং সেনাপ্রধানের পদত্যাগ, সেনাপ্রধানকে বরখাস্ত এবং ডক্টর ইউনূসকে, দেখুন আসলে ধরুন আমাদের, যেটা আপনাকে আমি আগে 2 পর্বে বলেছিলাম, যে আসলে একটা রাষ্ট্র কখনো ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক হতে পারে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ধরুন রাষ্ট্র ব্যবস্থাটা তো আসলে শত শত বছরের গবেষণাটার ফসল। এখানে নানা ধরনের ইনস্টিটিউশন কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন হচ্ছে ধরুন আপনি যদি ফেসবুক এবং ইউটিউব দিয়ে রাষ্ট্র চালাতে চান, তুই যে আজকে ওরে খেয়ে ফেল, ওরে মেরে ফেল, তো এটা দিয়ে যদি রাষ্ট্র, আবার আপনি বলেছেন কেন মবক্রেসি করিস, তুই মবের সর্দার হয়ে তুই এই কথা বলতেছিস, তো এবার তো আসলে রাষ্ট্র ব্যবস্থা আসলে চলতে পারে না। এখন দেখুন আপনার, আমি 10 সেকেন্ড শেষ করি। এখন আপনি দেখেন, এখন এই যে গুজব টুজব এগুলো ছড়াচ্ছে, এগুলো পিপলকে আসলে টিকার করা। আর যেহেতু ধরুন এটা তারাই ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, দেখুন তাদের যদি জনসমর্থন কমে যাচ্ছে, আপনি যেন তাদেরকে সাপোর্ট দেন, এই কারণে তারা শেষ বড় হিসেবে তারা করতেছে। আরো 10 সেকেন্ড একটু শেষ করে আপনাকে বলি, দেখুন আমাদের এই বাস্তবতা যদি আমি আপনাকে শেষ কথা দিয়ে শেষ করি, এটা সেটা ধরুন আমাদের যদি আজকে এই সেনাপ্রধানের, কিন্তু আমাদের সেনাবাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে অনেক সময় ছিল, অনেক সুযোগ ছিল তাদের ক্ষমতায় হস্তান্তর করা। এই মুহূর্তে যদি বাংলাদেশে তারা যে আশঙ্কাটি প্রকাশ করছে, যদি আজকে সেনাবাহিনী প্রধান বা অন্য কোনো একটা শক্তি, যে তৃতীয় শক্তি এখানে গেম খেলে ফেলে, এটার জন্য সরকারের দায়ী। আবার বলি এটার জন্য সরকারের দায়ী। আমি জনাব নাজমুল্লাহ সাহেব, একদম সময় একদমই শেষ। আপনার কাছে অনেক প্রশ্ন ছিল, একটি প্রশ্ন দিয়েই শেষ করতে চাই, যে ঐক্যমত্যের আর কি, যে উত্তপ্ত রাজনীতি, ঐক্যমত্যের ভবিষ্যৎ কি, আপনি যদি খুব অল্প ভাষায় বলেন। এখন যেসব ভূমিকার কথা আমরা আলোচনা করলাম, আরও অনেক আছে গত 9 মাসের, এই ভূমিকাগুলো যদি সংশোধন হয়, প্রত্যেকটা পক্ষ, সরকার, বিরোধী দল, অভ্যুত্থানকারী শক্তি, আমাদের সামরিক বাহিনী, আমাদের বিভিন্ন বেসামরিক বাহিনী, আমাদের জনপ্রশাসন, এরকম সব পক্ষের মধ্যে যদি সেই সদিচ্ছা থাকে যে আমরা দেশটাকে আরেক ধাপে নিয়ে যাব 5ই আগস্টের আগের চেয়ে, এবং তার জন্য কি করতে হবে আমাকে, তার জন্য তো আমাকে একটা মানে কি বলবো, শাসন ব্যবস্থা গ্রহণযোগ্য, গণতান্ত্রিক, জনসমর্থিত ওই ব্যবস্থা যেতে হবে। ওই ব্যবস্থায় গিয়ে আমরা আস্তে আস্তে বাকি সবকিছু আগের চেয়ে ভালো অবস্থা নেব। তার জন্য দরকার নির্বাচন। ফলে নির্বাচন হচ্ছে ফার্স্ট স্টেপ, নির্বাচন হচ্ছে ফার্স্ট স্টেপ ওই পর্যায়ে যাওয়ার জন্য। সেটা না হওয়া পর্যন্ত এরকম কেওয়াজ থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ।